ভাই কেন আসছেন এখানে? আল্লাহ রাস্তা মাফ করেন। কি দেখবেন আপনারা বলেন তো একটু? এটা কি চিড়িয়াখানা? কি দেখবেন? চিড়িয়াখানা, এটা দর্শনীয় স্থান। কি দেখবেন এখানে বলেন? কি দেখবেন বলেন? কি দেখবেন? কোথা থেকে আসছেন? দেখলে কি উপকার হবে? রাষ্ট্রের উপকার হবে? না, রাষ্ট্রের উপকার হবে না। কোথা থেকে আসছেন? পঞ্চায়েতে যাচ্ছি, পঞ্চগড়। থেকে আসছেন? আত্মীয় বাড়িতে আছে, দেখতে আসছি। আপনারা কেন আসছেন বলেন একটু? কেন আসছেন বলেন? আর কেউ না। কেন আসছেন বলেন তো একটু আঙ্কেল? এরা যেন আছে গোয়ার ডিম পালন কি দেখবেন আপনারা? এখানে পড়ছে জিনিসটা ধ্বংস হয়েছে। দেখলে কি উপকার হবে রাষ্ট্রের? রাষ্ট্রের কিছু উপকার হবে না, কিন্তু আমরা এসেছি আমাদের মানবিক যে দিকটা আছে না, আপনারা দেখলে উপকারটা হবে কি? মানবিক কি বলেন? আপনারা আশায় যে আরো তাদের ক্ষতি হয়েছে, এই চিকিৎসা কার্যক্রম যে ব্যাহত হয়েছে, এটা কি আপনারা জানেন? আপনারা দেখলে উপকারটা হবে কি সেটা বলেন। এটা কি বেশ এখানে উপকারের কি আছে? আমরা এটা দেখতে আসছি। সারা বাংলাদেশের মানুষ 20 কোটি মানুষ এখানে আসা উচিত, তাই না? না, আসবে না, এভাবে আসবে না তাদেরও তো দায় আছে মানবিক। আপনার একা দায়? ভাই। এখানে আমাদের আত্মীয় স্বজন এখানে থাকে, এখানে স্কুলে দিচ্ছে। আত্মীয়স্বজনের বাসায় যান, তাদের সমবেদনা জানান। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু আমরা তো এই স্থানটা আমরা দেখতে আসছি। টেলিভিশনে দেখেন নাই? এখানে যে মানুষগুলো আসছে, এটা শুধু এক নজর দেখবে চলে যাবে। এখানে না না, কেন দেখলে লাভ হবে কি সেটা দেখতে হবে? এবং ভাই, একটা প্রশ্ন বারবার সারা করতে, বাংলাদেশের 20 কোটি মানুষ আসে তাহলে কি হবে? এখানে হবে কি? এখানে 20 কোটি মানুষ আসবে না। না, তাহলে আপনি আসছেন কেন? হুম? আমি এটা দেখবার জন্য এসেছি। কোথা থেকে আসছেন আপনি? আমি দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর থেকে টিকিট কেটে এখানে ঢাকা আসেন এটা দেখতে? আমরা তো দেখতে আসছি, ওনাদের মায়া লাগে দেখতে আসছি। এখানে দেখার কি আছে? আসলে তো আপনাদের এখানে দেখার কি আছে? হালুয়া বানাচ্ছেন নাকি? আপনি কি হালুয়া বানাচ্ছেন না লবণ বানাচ্ছেন? উনি তো আপনার দিনাজপুর আপনি কি হালুয়া বানাচ্ছেন না লবণ দিয়ে বেঁচে যাচ্ছেন? উনি তো আমাদের নিয়েই করতে রোস্ট করতেছে যেমন আমি ওইভাবে বসলাম, আপনি হালুয়া বানাচ্ছেন? এর আগে আমরা দেখছি ওই পাশের গেট ভেঙে ফেলছে আপনাদের মতো লোকজন। সামনে কি স্বজন যাচ্ছে? আমি আসবো না, কে আসবে? আমি আসবো না, কে আসবে? আমরা আসলে কি 200 জন নাকি? সাংবাদিক আসবে না, কে আসবে? আপনি আসবেন। দেখতে আসছে তো লোক মারা গেছে, দেখতে আসছে। কেন আসছেন? এটা আসতেই পারে স্বাভাবিক। না না না, আপনি এখানে আসতে পারেন না। ক্ষমা নাই না, মানুষের মায়া মহব্বত কান্না থাকে না। এটা লিখে দেন যে এই অত্র এরিয়াতে আসা নিষেধ। আপনাদেরকে বাধা দেয় না বাধা না, লিখে দেন, লিখে দেন আপনারা। এটা বাংলাদেশের ইতিহাসে অন্যরকম একটা ঘটনা, অনেক মর্মান্তিক ঘটনা। এটার জন্য মানুষ শোকাহত থাকবে, আসতেই থাকবে, দেখতেই থাকবে। আপনারা চাইলেও আটকাতে পারবেন না। আমরা এটাও দেখছি, কেউ আটকাতে আমরা পারবে না। এটাও দেখছি যে মানুষ হাসতে হাসতে সেলফি তুলতেছে এখানে। যারা সেলফি তুলতে আসছে তাদের ব্যাপার, সেটা আপনি কি তাদেরকে গিয়ে ধরেন? যারা সেলফি তুলতে আসছে তাদেরকে গিয়ে ধরেন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।